তা আমাদের টার্গেট হচ্ছে জিডিপির 5% এডুকেশন অ্যান্ড জিডিপির 5% হেলথে ইনভেস্ট করার, এবং দ্যাট ইনক্লুড স্কিল ডেভেলপমেন্ট, স্কিলিং, আপস্কিলিং, রিস্কিলিং। এটা ছাড়া কিন্তু আপনি এমপ্লয়মেন্ট তো আপনি এমপ্লয়মেন্ট বললে তো হবে না, আপনার তো স্কিল ওয়ার্কফোর্স লাগবে তো এমপ্লয়মেন্টের জন্য। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট 18 মান্থসে যদি সুযোগ হয়, ফার্স্ট 18 মান্থসে 1 কোটি জব ক্রিয়েট করা, 1 crore। অ্যান্ড দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি, উইল কাম আউট উইথ দ্য ফিগার, কোন সেক্টরে কত এমপ্লয়মেন্ট হবে এবং এটার জন্য আমরা কোথায় কত ইনভেস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা গ্রুপ কিন্তু আমাদের ইকোনমিতে আমরা আনতে পারি নাই। আমাদের গ্রামে গঞ্জে যারা কাজ করে, কামার কুমার, মানে আমাদের ক্রাফটসম্যান যারা আছে, আর্টিজান যারা আছে, আমরা তাদেরকে কিন্তু মেইন স্ট্রিম ইকোনমিকে আনতে পারি নাই। আমাদের একটা প্ল্যান আছে ক্রিয়েটিভ ইকোনমি, যেটা আমরা নতুন একটা সেক্টর খুলব। ক্রিয়েটিভ ইকোনমির আন্ডারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যারা সাধারণ মানুষ আছে, যারা মেইন স্ট্রিমে আসে না ইকোনমিতে, তাদেরকে ইকোনমিতে আনার জন্য তাদের যে প্রোডাক্টগুলো করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ব্র্যান্ডিং, প্রোডাক্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, যাতে তারা সরাসরি অ্যামাজনে সরাসরি বিক্রি করতে পারে, গ্রামে বসে সরাসরি বিক্রি করতে পারবে। এটা হচ্ছে তো, আমরা তো আবিষ্কার করবো না কিছু। আপনি থাইল্যান্ডে গিয়ে দেখেন 1 ভিলেজ 1 প্রোডাক্ট, 1 ভিলেজ 1 প্রোডাক্ট। কেউ শহরে আসছে না, ওর গ্রামে বসে ওর বাড়িতে বসে কাজ করতেছে, ওখান থেকে অ্যামাজনে সেলস। বিকজ গভর্নমেন্ট তাকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে, ডিজাইন থেকে, ব্র্যান্ডিং থেকে, মার্কেটিং প্ল্যাটফর্ম পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। আমরা এই লোকগুলোকে আমরা ইকোনমিতে আনি নাই, আমরা মনিটাইজ করতে পারি নাই। আমাদের অনেকগুলো এরিয়া আছে, আমাদের মিউজিক আমরা মেইন স্ট্রিমিং করতে পারি। আমাদের নিজস্ব ভাওয়াইয়া, আমাদের পল্লীগীতি, আমাদের লাল, আমরা কিন্তু মেইন স্ট্রিমিং, আমরা বিদেশি মিউজিকের উপর ঝুঁকে গেছি, আমরা মেইন স্ট্রিমিং করতে পারি না। দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ ইকোনমিক্স। আমাদের থিয়েটার, বাংলাদেশের থিয়েটার, আমাদের সারা জীবন আমরা নাটক দেখেছি। ইটস এ হিউজ ইকোনমি, ইটস এ ক্রিয়েটিভ ইকোনমিতে, ইউকে ইকোনমিতে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার থ্রু থিয়েটার্স। আমাদের ছেলেমেয়েরা নাটক করেছে, বাট আমরা মেইন স্ট্রিম করতে পারি, মনিটাইজ করতে পারি নাই, ইকোনমিক মধ্যে আনতে পারি নাই। সো দিজ আর দ্য এরিয়াস আমাদের স্ট্রেংথ আছে, আমরা এদেরকে মেইন স্ট্রিমিং করে ইকোনমিতে আনার চেষ্টা। সো ইকোনমি মাস্ট নট বি কনফাইন্ড টু জাস্ট ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস, এর মধ্যে না। ইকোনমি হ্যাজ টু গো বিয়ন্ড। সাধারণ মানুষের কাছে, গ্রামে গঞ্জে, মানুষের ঘরে ঘরে ইকোনমি যেতে হবে, এবং তার মাধ্যমে যে লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে। আপনার ট্যাক্স বাড়বে, যে ট্যাক্সের ইস্যুটা আসছে কেমন, আপনি ট্যাক্স তো হবে না, আপনি একজনের উপর খালি ট্যাক্স বাড়াতে থাকলে তো ট্যাক্স বাড়বে না। আপনাকে ট্যাক্স বাড়াতে হলে ট্যাক্সের নেট বাড়াতে হবে। অর্থাৎ এই লোকগুলো যখন ইকোনমিতে আসবে, এরা কিন্তু ট্যাক্সেবল ইনকামে চলে যাবে সবাই। আমাদের এই যে একজনের আইটি রিলেটেড এআই কথা বলেছেন, উই হ্যাভ বিগ প্ল্যান ফর আইটি রিলেটেড। আমাদের লক্ষ লক্ষ আমাদের ইয়াং লোকজন যারা মেট্রিক, আইএ, বিএ পাস করছে, দে ক্যান অল বি ব্রট ইন টু আইটি রিলেটেড বিজনেস। বিপিওস সারা দুনিয়াতে হচ্ছে, কল সেন্টার, আপনার চ্যাট সেন্টার, ডেটা সেন্টার, এগুলো তো আমরা তো করতে হবে বাংলাদেশে। এবং উই আর টকিং টু রেসপেক্টেবল। আমরা মাইক্রোসফটের সিনিয়রদের সাথে আমরা কথা বলতেছি, উই আর ওয়ার্কিং অন দিস। এবং এইগুলোর জন্য যে ইনভেস্টমেন্ট দরকার, আমাদের লোকজন বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে, দে আর ম্যানেজিং $billions অফ পোর্টফোলিওস। আমার পরিচিত 2-3 জন আছে, তার 10 বিলিয়ন 12 বিলিয়ন পোর্টফোলিও ম্যানেজ করতেছে। চায়নাতে বিলিয়ন বিলিয়ন ইনভেস্ট করে, বলে আমি দেশে আমি করতে পারতেছি না কেন?